আচ্ছা, তো আমরা হচ্ছে রোল নিয়ে কথা বলি নাই। রোলটা হচ্ছে যখন একজন মানে ইউজার রেজিস্ট্রেশন করে, তো সেই ইউজারকে আমরা এক একটা রোল অ্যাসাইন করে দিতে পারি। রোল বলতে ধরেন একজন হইতে পারে অ্যাডমিন, সেটা একটা রোল। একজন হইতে পারে ম্যানেজার, সেটা একটা রোল। একজন হইতে পারে আপনি স্টোর কিপার, সেটা একটা রোল। এইভাবে আমরা রোল ডিফাইন করে দিতে পারি এবং রোল বেস অথেন্টিকেশন ইউজ করতে পারি। যেরকম ধরেন যে একটা কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার একটা অ্যাপ্লিকেশনের যেসব পোর্শন গুলো অ্যাক্সেস পাবে, সেই কোম্পানির মার্কেটিং ম্যানেজার অবশ্যই সেই পোর্শন গুলো অ্যাক্সেস পাবে না। আবার সেই কোম্পানির মার্কেটিং ম্যানেজার যে পোর্শনটা অ্যাক্সেস পাবে, অ্যাকাউন্ট ম্যানেজার সেই পোর্শনটা অ্যাক্সেস পাবে না। এরকম কিছু কিছু ইস্যু ক্রিয়েট হয়। কিন্তু সবাই তো ইউজার। আমার অ্যাপ্লিকেশনে যখন কেউ রেজিস্ট্রেশন করবে, তাকে আমি কিভাবে ডিফাইন করে দিব যে হচ্ছে তুমি এটা করবে না, তুমি এটা করবে না? তো অনেকটা ম্যানুয়াল প্রসেসে চলে যাচ্ছে। তো আমরা যেটা করি এর জন্য যে আমরা রোল অ্যাসাইন করে দিব। তো এই রোলের উপর ডিপেন্ড করবে যে হচ্ছে একজন ইউজার একটা অ্যাপ্লিকেশনে কতটুকু অ্যাক্সেস পাবে। তো এই রোলের ইনফরমেশন গুলা এই যে এসপিনেট রোলস আছে এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো ডিফল্ট ভাবে এর মধ্যে কোনো রোল এখনো ক্রিয়েট করা হয় নাই। এর জন্য এটা আপাতত ফাঁকা দেখানোর কথা। আচ্ছা, ডিজাইনে চলে গেলাম। দেখেন এটার মধ্যে ফাঁকা আছে, তার মানে রোল এখনো ক্রিয়েট করা হয়নি। আর দুইটার মধ্যে রিলেশনশিপ করা আছে এইখানটাতে, এসপিনেট ইউজার রোলস। এর মধ্যে আপনি আপনার ইউজারকে রোল অনুযায়ী মানে হচ্ছে আইডি অনুযায়ী রোল অ্যাসাইন করে দিতে পারবেন। দুইটার মধ্যে রিলেশনশিপ করা আছে। ইউজার থেকে ইউজার আইডি নিয়ে আসবে, রোল থেকে রোল আইডি নিয়ে আসবে। এবং এইখানেও এনাফ সিকিউরিটি প্রোভাইড করা আছে। আমরা যদি কোন একটা রোল ক্রিয়েট করি, ধরেন আমার স্টার্ট আপ এই ফাইলটাতে আসি। আচ্ছা, এটার মধ্যে এই ফাইলটা অ্যাকচুয়ালি যে কাজ করে, আপনি যখন অ্যাপ্লিকেশন রান করেন অটোমেটিক্যালি এই ফাইলটা রান হবে। এটা হচ্ছে স্টার্ট আপ ফাইল। এর মধ্যে কনফিগারেশন অনেক ফাইল দেওয়া আছে, অথেন্টিকেশন রিলেটেড অনেক কিছু এর মধ্যে অলরেডি দিয়ে দেওয়া আছে। তো আমরা ধরেন একটা মেথড ক্রিয়েট করি। create user roles, users and roles। ধরেন আমরা একটা হচ্ছে সুপার ইউজার ক্রিয়েট করব যে সবকিছু অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এর জন্য আমার যেটা লাগবে, আমার একটা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট লাগবে। কারণ হচ্ছে আমরা আমাদের এই মানে অ্যাপ্লিকেশনে যে ডিবি কনটেক্সট ইউজ করা হচ্ছে, মানে যে ডেটাবেস ইউজ করা হচ্ছে, তার মধ্যে হচ্ছে আমি আমার রোল এবং ইউজার গুলো অ্যাসাইন করতে যাচ্ছি। তো কোন ডেটাবেস অ্যাসাইন করতে যাচ্ছি সেটার জন্য আমার ডিবি কনটেক্সট লাগবে। এটা রেফারেন্স। ওকে, আমি এর আগে বলছিলাম যে ইউজারের জন্য আপনার একটা ইউজার ম্যানেজার লাগবে, আর সাইন ইন এর জন্য সাইন ইন ম্যানেজার লাগবে। তো সেম ভাবে আপনার রোলের জন্য একটা রোল ম্যানেজার লাগবে। তো প্রথমে আমরা হচ্ছে ইউজার ম্যানেজার ক্রিয়েট করি একটা। ইউজার ম্যানেজার সে কি করবে, আমাদের যে ডিফল্ট ইউজার ম্যানেজার নামে একটা ক্লাস দেওয়া আছে, সেই ইউজার ম্যানেজারকে ইনহেরিট করবে। সরি, এর মধ্যে আমরা দিব অ্যাপ্লিকেশন ইউজার। আচ্ছা, আমাদের ইউজার ম্যানেজারটা পাই নাই, এটার জন্য আমার রেফারেন্স নিয়ে আসতে হবে। দেখেন ASP.NET আইডেন্টিটি রেফারেন্স এখানে দেখাইতে হবে। ওকে, এবার ইউজার ম্যানেজার অ্যাপ্লিকেশন ইউজারকে এইখানে হচ্ছে আমি ইনুমারেট করতেছি, প্রত্যেকটাকে ইনুমারেট করতে পারবে।
এখন এখানে ধরলেই দেখবেন সে ইউজার স্টোর নামে একটা অবজেক্ট চাচ্ছে। তো ইউজার স্টোর বলতে হচ্ছে যে ধরেন আপনার দোকানের মতো অনেকগুলা এলিমেন্ট থাকে, সেরকম এর মধ্যে হচ্ছে অনেকগুলা ইউজার থাকবে। User, এটাও পাই নাই। আচ্ছা, এটাও দেখতেছি। এর মধ্যে ইউজার স্টোরের মধ্যে কি থাকবে? আমার ইউজার স্টোরের মধ্যে থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার, মানে আমার অ্যাপ্লিকেশনের যে ইউজার গুলো রেজিস্ট্রেশন করবে তারা অ্যাপ্লিকেশন ইউজার। এটাকে হচ্ছে আমার নিয়ে আসতে হবে, এটা আসবে এন্টিটি ফ্রেমওয়ার্ক থেকে, এবং শেষে আমার এইখানে ডেটাবেজের কনটেক্সটটা বসায় দিতে হবে। বাস, আমরা হচ্ছে আমাদের একটা ইউজার ম্যানেজার ক্রিয়েট করলাম। সেম ভাবে আমরা হচ্ছে একটা রোল ম্যানেজার ক্রিয়েট করি। রোল ম্যানেজারের মধ্যে থাকবে হচ্ছে এই জিনিসটা, আইডেন্টিটি রোল নামে একটা অবজেক্ট, যেটা হচ্ছে আমি যখন আমার অ্যাপ্লিকেশনে কোনো রোল ক্রিয়েট করি তখন সেটা আইডেন্টিটি রোল নামে সেভ হয়। আমার অ্যাপ্লিকেশনে যদি কোনো ইউজার আসে সেটা যেরকম অ্যাপ্লিকেশন ইউজার নামে থাকে, সেরকম অ্যাপ্লিকেশনে কোনো রোল আসলে সেটা আইডেন্টিটি রোল নামে থাকে। নিলাম। এটার জন্য একটা রোল স্টোর ক্রিয়েট করতে হবে। রোল স্টোরের মধ্যে থাকবে আমার আইডেন্টিটি রোল, এবং সেটা কি করবে, আমার ডেটাবেজে অবজেক্টটা চিনে দিতে হবে কোন ডেটাবেজ থেকে নিয়ে আসবে। ওকে, আমার রোল ম্যানেজার ক্রিয়েট করা শেষ। এখন একটা কন্ডিশন ইউজ করি। এটা না, রোল লিস্ট। ধরেন আমি এখানে চেক করব যে একটা রোল অলরেডি আছে কিনা, সেটা হচ্ছে সুপার অ্যাডমিন। এই রোলটা, আচ্ছা এই লাইনের মানে হচ্ছে আমি চেক করতেছি যে আমার ডেটাবেজের মধ্যে এই রোলটা আছে কিনা। যদি না থাকে তাহলে সে এর মধ্যে যাবে। এই সাইনটার মানে হচ্ছে নট। ঠিক আছে, এই সাইনটার মানে হচ্ছে নট। যদি এই রোলটা এর মধ্যে এক্সিস্ট না করে তাহলেই সে হচ্ছে এই ব্লকের মধ্যে যাবে। এই ব্লকের মধ্যে গিয়ে সে একটা রোল ক্রিয়েট করবে। রোলটার নাম হবে হচ্ছে কি টাইপের রোল, সেটা একটা হচ্ছে আইডেন্টিটি রোল। রোলের মধ্যে আমি নাম দিয়ে দিলাম সুপার। তারপরে আচ্ছা, এখন যেটা করবে রোল ম্যানেজার ডট ক্রিয়েট, এর মধ্যে আমি রোল অবজেক্টটাকে পাস করে দিলাম। তো আমি হচ্ছে এইটা যখনই রান করবে তখনই চেক করবে যে এই সুপার অ্যাডমিন নামে কোনো কিছু আমার অ্যাপ্লিকেশনের রোলে এক্সিস্ট করতেছে কিনা। যদি না করে তাহলে সে এইখান থেকে একটা সুপার অ্যাডমিন ক্রিয়েট করবে এবং সেটা ডেটাবেজের ওই টেবিলে গিয়ে ইনসার্ট করবে। আচ্ছা, এবার হচ্ছে ইউজার ক্রিয়েট করতে হবে। তাহলে আমি যাই ইউজার নিউ অ্যাপ্লিকেশন ইউজার। তো আমি একটা ইউজার ক্রিয়েট করবো এখন, ইউজার ডট এভাবে দিই gmail.com। এটা একটা আমার হচ্ছে ইউজার নেম দিতে হবে। আমার এই ক্ষেত্রে ইউজার নেমটা এইটাই থাকবে, যে আগে তো দেখানো হয়েছে যে যেটি ইমেল থাকে সেটাই হচ্ছে আমার ইউজার নেম থাকবে।
এটা নিলাম। আর নিব হচ্ছে আমরা পাসওয়ার্ডের জন্য এই জিনিসটা নিব। তো পাসওয়ার্ড লেখার জন্য আমার যেটা লাগবে, একটা ক্যাপিটাল, তারপরে স্মল, তারপর হচ্ছে আমার নাম্বার, তারপর স্পেশাল ক্যারেক্টার। মিনিমাম 8টা হইতে হবে। তা এখানে একটা ব্যাপার যে হচ্ছে আমি পাসওয়ার্ডটা ইউজারের হচ্ছে ইউজার যে অবজেক্ট বানিয়েছি সেটা থেকে পাসওয়ার্ড কেন নিলাম না। তো এটার কারণ হচ্ছে যে পাসওয়ার্ডটা আমার যেটা করে সেটা হচ্ছে একটা হ্যাশ অ্যালগরিদমের মধ্যে দিয়ে যায়। তো হ্যাশ অ্যালগরিদমের মধ্যে দিয়ে গেলে এটারে হচ্ছে ইনক্রিপ্ট করে ফেলে। এর কারণে পাসওয়ার্ডটাকে আলাদা পাস করতে হয়। তো পাসওয়ার্ডটাকে যখন আমরা আলাদা পাস করব, ফর ইউজার, ইউজার ম্যানেজার ডট, দেখেন এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে। এর মধ্যে দিয়ে আমার দুটো অবজেক্ট পাস করতে হবে, একটা হচ্ছে ইউজার ইনফরমেশন আর একটা পাস করতে হবে আমার পাসওয়ার্ড। এখানে অ্যাকচুয়ালি যেটা হইলো যে ইউজার ম্যানেজার কি করবে, ক্রিয়েট করবে একটা ইউজার ক্রিয়েট করবে, এবং ইউজারের আমি কি কি ইনফরমেশন দিছি, ইমেইল এন্ড ইউজার নেম, এবং একটা পাসওয়ার্ডের অবজেক্ট। তো এই পাসওয়ার্ডটা যখন আমি পাস করব তখনই অটোমেটিক্যালি ডেটাবেজে সেভ করার আগে সেটাকে ইনক্রিপ্ট করে হচ্ছে ইনক্রিপ্ট করে রাখবে আর কি। ইনক্রিপ্ট করে ওই যে হাবিজাবি কিছু চলে আসে ওইগুলাতে রাখবে আর কি। যাতে হচ্ছে কেউ পরে ডিক্রিপ্ট করতে না পারে যে কিভাবে ইনক্রিপ্ট করা হয়েছে, এই মেথডটা কেউ মানে হচ্ছে বুঝতে পারবে না। আচ্ছা, এখন এই ইউজারের এগেনস্টে আমি রোল সেট করব। তো এই ইউজার ক্রিয়েট হয়েছে কিনা সেটা আগে আমার চেক করতে হবে। ইউজার ডট সাকসিডেড, এটা দিয়ে দেখবো যে আমার ইউজার অলরেডি ক্রিয়েট হয়েছে কিনা, এই পোর্শন পর্যন্ত ইউজার ক্রিয়েট হয়েছে কিনা। যদি ক্রিয়েট হয়ে যায় তারপরে সে এর ভেতর ঢুকবে। এরপরে ইউজার ম্যানেজার ডট অ্যাড টু রোল, এর মধ্যে আমাকে পাস করতে হবে ইউজারের আইডিটা এবং আমাদের এই যে রোলের যে নেমটা নিয়ে আসছিলাম এই নেমটা। এই হচ্ছে আমার রোল ইউজার আর হচ্ছে রোল অ্যাসাইন করার কাজটা এই পর্যন্ত। এটা হচ্ছে আমরা কাস্টম অ্যাসাইন করছি। তো আপনারা যদি চান একটু মানে নেটে ঘাটাঘাটি করলেই এইখান থেকে হচ্ছে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনের থ্রুতে এগুলা অ্যাসাইন করতে পারবেন, অটোমেটিক্যালি এগুলো করতে পারবেন। তো এটা আমাদের হচ্ছে আলোচনার বাইরে, এর জন্য এটা নিয়ে আর ডিসকাস না করি। তো এখন যেটা করতে হবে, এইটাকে আমার এই যে এই মেথডের মধ্যে কল করে দিতে হবে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে অটোমেটিক্যালি এই নামে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, যার এই পাসওয়ার্ড থাকবে। এই নামে একটা রোল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, এবং এই ইউজার এগেনস্টে এই রোলটা সেট হয়ে যাওয়ার কথা। তো এটাকে রান করি। তো বুঝতে পারছেন কিভাবে কি করলাম এইখানটাতে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের অলরেডি এটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা।
একটু হার্ড লাগবে, আপনি দুই একবার প্র্যাকটিস করলে দেখবেন যে আর হার্ড লাগতেছে না, এমনিতে ইজি আসে। আপনার কিন্তু আন্ডারলাইন কোনো কাজ করতে হয় নাই, জাস্ট এই যে এই একটা ইউজার ম্যানেজার একটা রোল ম্যানেজার বানিয়ে নিয়ে আপনি আপনার মতো কাজ করে যাবেন। ওকে, তো এটা ক্লোজ করে আমরা ডেটাবেসটা দেখি। রিফ্রেশ করি, এটা আগে দেখি। আচ্ছা, আমাদের কোনো ইউজার ক্রিয়েট হয়নি। ওকে, দেখেন আমাদের একটা রোল ক্রিয়েট হয়েছে, এআইডি এগেনস্টে সুপার অ্যাডমিন নামে একটা রোল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন ইউজার রোলসে যাই, এখানে অটোমেটিক্যালি একটা ইউজার অ্যাসাইন হয়ে যাওয়ার কথা। ওকে, দেখেন আমার একটা ইউজার আইডি এগেনস্টে একটা রোল ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আমাদের ইউজারও ক্রিয়েট হয়েছে। এবার এখানটাতে যাই, দেখেন এই যে আমরা যে অ্যাপ্লিকেশনের মানে কোডিং এর থ্রুতে যে ইউজারটাকে রেজিস্ট্রেশন করেছি সেটা হচ্ছে এই ইউজার, এবং এই ইউজার এগেনস্টে আমার হচ্ছে রোল আইডি এইটা দেওয়া আছে। তো দেখেন আমি এইখান থেকে কিন্তু রোলটা ট্র্যাক করতে পারতেছি না, তো আমাদের সিকিউরিটি এইখানে কেউ ব্রেক করতে পারবে না। এবং এই রোল আইডি এগেনস্টে কোন রোলটা আছে, সুপার অ্যাডমিন। তো আমি এখন সুপার অ্যাডমিন দিয়ে এই ইউজার দিয়ে সব কাজ করাইতে পারবো। তো নেক্সট দিন হচ্ছে আমরা এই রোল অ্যাসাইন করা দেখবো। কাস্টম রোল ক্রিয়েট করা বা কাস্টম ইউজারকে অ্যাসাইন করা, এগুলা এর আগে বলছি যে হচ্ছে অনেক মানে অ্যাডভান্স রিলেটেড। তো পরবর্তীতে যখন ওইগুলো নিয়ে কাজ করব, যদি দরকার হয় তখন ওইগুলো দেখবো আর কি। আপনারা এইটাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস বলতে কি, বোঝার চেষ্টা করবেন যে অথেন্টিকেশন কিভাবে কাজ করতেছে। এটা যদি ভালো মতো বুঝতে পারবেন, আপনি পারেন আপনার নিজেরাই কাজ করতে পারবেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে প্র্যাকটিস করেন। কোশ্চেন থাকলে গ্রুপে নক করবেন, প্রবলেম থাকলে গ্রুপে নক করবেন, তাহলে তাড়াতাড়ি সলিউশন করে দেওয়া যাবে। ঠিক আছে।